আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শুক্রবার ছিল। আমি যথারীতি যেমন রান্না করার তেমনই করেছি। এক্সেপশনাল হিসেবে যেটা করেছি সেটা হচ্ছে এই ধনিয়াপাতা ভর্তা। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। যদি একটু লেট হয়ে গেল, কিছু করার নেই। ঘরের সব কাজ করে রেস্ট নিয়ে দেন ভিডিওটাকে একটু এডিট করতে হয়, তারপর হচ্ছে আপনাদের কাছে পেশ করতে হয় এই আর কি। যাই হোক, ধনেপাতা একটু ভেজে নিলাম, রসুন, শুকনো মরিচ, তারপর হচ্ছে একটু পেঁয়াজ, এগুলো সব ভেজে শিলপাটায় সুন্দর করে মিহি করে বেটে নিচ্ছি। এখনকার অনেকে দেখে ব্লাইন্ডারে ভর্তা করে, আমার এটা একদম অপছন্দ। আমার কথা হচ্ছে ভর্তা খাবো তো শিলপাটায় বেটে একদম মিহি করে ভর্তা খাবো। তো যেই কথা সেই কাজ। তো আমি সবসময় ভর্তা করতে পারি না, এখন সেরকম সময় পাই না। তো আমার ভর্তা করার শেষে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো এটা ভর্তার টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তো এটা মিক্স করার জন্য আবার একটা হালকা বাটা দিলাম। তো এই ভাত কি পোলাও রান্না করেছি। তো এই জিনিসটা কে কে খেয়েছেন? আমি এটা খুব মিস করি। আমার মা যখন ভর্তা বানাতেন তখন এরকম শিলপাটায় মানে ভাত নিয়ে এরকম মাখিয়ে দিতেন। নর্মালি ভর্তা ভাত খেতে যতটুকু না মজা লাগে, এই শিলপাটায় এই ভাত মানে ভর্তা ভাতটা এত অমৃতের মতো মজা, মানে এটা আপনাদের বোঝাতে পারবো না। তো আমার মেয়েরা তখন ছিল না, তো তাদের জন্য নলা মাখিয়ে রেখেছি, তারা খুব মিস করছিল। তো এই যে এখানে তাদের জন্য রেখে দিয়েছি, আর আমার ভর্তাও রেডি হয়ে গেল। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাক।